নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো যাতে তোমাদের কাছে আপডেটসগুলো চলে যায়। বর্ষার কথায় কনভিন্স হয়ে অন্নপূর্ণা তো নিজের মেয়ে দিতে নারাজ। কমলিনী এবং নতুনকে সাফ জানিয়ে দেয় যে আপনারা মেয়েকে মানুষ করছেন করুন, কিন্তু আইনতভাবে নেওয়ার কথা ভাববেন না। আপনারা যদি মেয়েকে মানুষ করার নামে কিনে নিতে চান ভাবেন, সেটা তো আলাদা বিষয় হয়ে গেল। সেটা কখনোই আমি মেনে নেব না। কমলিনী জিজ্ঞেস করে, তুমি তো আগেই বলেছিলে যে তুমি মেয়েকে দিয়ে দিতে চাইছো, আইনতভাবে আমরা প্রসিড করতে পারি। এখন এরকম কথা বলছো কেন, সেটাই আমার জানার আগ্রহ। অন্নপূর্ণা জানায় যে আমি একটা বিপদে পড়ে আপনাদের কাছে রাখার কথা বলেছিলাম, কিন্তু এখন যদি আপনারা আমার সেই কথাটাকে ধরে বসে থাকেন এবং আমার মেয়েকে আপনাদের কাছে রেখে দিতে চান পার্মানেন্টলি, তাহলে তো আমি বলবো আমার বাচ্চাকে এক্ষুনি আমার কাছে ফিরিয়ে দিন। সোনাই একথা শুনে বলে যে না, আমি কোথাও যাব না, আমি মাম্মামের কাছেই থাকবো। সোনাইয়ের এই কথা শুনে বিরক্ত হয়ে বাচ্চাটিকে ধমক দেয় অন্নপূর্ণা। বলে যে এরকম পাকা পাকা কথা বললে এবারে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। এবং এ কথা শুনে কমলিনী বলে, তুমি একদম ওর সাথে এরকমভাবে কথা বলবে না। এই বাড়িতে কেউ ওর সাথে এরকমভাবে কথা বলে না। বাবিল কমলিনীকে শান্ত করতে চায়, বলে যে দেখো, ওনার মনে হয়েছিল একটা টাইমে যে তোমাদের কাছে দিয়ে দেবে, কিন্তু তোমরা আইনত নিয়ে নিতে চাইছো, এই কথাটা বোধহয় ওনার ভালো লাগছে না। উনি ওনার মত পরিবর্তন করলেন। তুমি ওনাকে এরকমভাবে নিজের বাচ্চা দিতে জোর করতে পারো না। আচ্ছা, তুমি তো চাও শুধু বাচ্চাটাকে হেল্প করতে, তাই তো? তো হেল্প করো, তুমি ফাইন্যান্সিয়ালি হেল্প করো, ওকে লেখাপড়া শেখাও, কিন্তু নিজের কাছে এরকমভাবে রেখে দেওয়া। ও না হয় নিজের মায়ের কাছে থাকলো, মাঝে মাঝে ঘুরতে আসবে এখানে, তুমি দেখে আসবে ওকে। বর্ষা বলে, আরে মামনির তো এতে কষ্ট হবে। মামনি তো আসলে ধরেই নিয়েছিল যে বাচ্চাটা মামনির কাছেই থাকবে। বড় ঠাম্মি বলে, এখন এসব কথা বলার দরকার নেই, মেয়েটা যখন থাকছে না তখন থাক। আর তুমি যখন কথাটা বলেছিলে সেটা ভালো করে ভেবে চিনতে বলা উচিত ছিল। যখন বিপদে পড়েছিলে তখন বাজে কথা বলে মেয়েটাকে এখানে দিয়ে গিয়েছিলে, আর যখন ওরা ওকে নিজের মতো করে মানুষ করছে, লেখাপড়া শেখাচ্ছে, তখন সেটা তোমার ভালো লাগছে না, ওকে এখান থেকে নিয়ে যেতে চাইছো। তুমি ওকে এখানে কিভাবে নিয়ে এসেছিলে একবার মনে করে দেখো। লক্ষ্মী বলে, তুমি যদি আবার বাচ্চাটাকে নিয়ে যাও, ওর ওপরে একই জিনিস হবে, এটাকে একবার ভেবে দেখছো না? অন্নপূর্ণা বলে, আমি তো একবারও বলছি না আমি ওকে পাকাপাকিভাবে নিয়ে যাব। ও থাকুক না আপনাদের কাছে, আপনারা ওকে মানুষ করছেন করুক, কিন্তু তা বলে একেবারে আইনতভাবে নিজের মেয়ে বানিয়ে রাখবেন, সেটা আর কি মানে? মেয়েটা আমার। পৃথিবীর কোনো মা কি তার মেয়েকে অন্য কারোর কাছে দিয়ে দেয়? কমলিনী বলে যে বুঝতে পেরেছি, তুমি তোমার টার্মে আমাদের শর্তে রাজি হতে চাইছো, তুমি যা যা চাও সেই সবটা যেন আমরা পালন করি। নতুন বলে, তুমি যখন জনে জনে সবার কাছ থেকে সাহায্য চাইছিলে যে বাচ্চাটাকে আশ্রয় দেওয়ার জন্য, তোমার পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি, আমরা দাঁড়িয়েছিলাম। সেদিন আমরা আশ্রয় দিয়েছিলাম, এবং তখন যদি আমরা শর্ত দিতাম যে বাচ্চাটি বরাবরের কাছে আমাদের কাছে থাকবে, তখন তুমি কি করতে? সেদিন তোমার না বলার মতো অবস্থা ছিল না, রাজি হয়ে যেতে, কিন্তু আমরা ভদ্রলোক, আমরা সে দাবি করিনি। আজ বলছো বাচ্চাটাকে তুমি নিয়ে যাবে, কিন্তু তুমি এটা বুঝতে চাইছো না যে আমরা যা করতে চাইছি মেয়েটার ভালো ভেবেই করতে চাইছি, ওর ভবিষ্যতের কথা ভেবে করতে চাইছি। কিন্তু বাচ্চাটা দিতে আমরা তো তোমায় জোর করতে পারবো না। কিন্তু এই কথাটা আমাদের মনে থাকবে। বর্ষা আবার পীড়িত করে বলতে যায় যে আহারে, বাচ্চাটা ভয় পেয়ে গেছে। দুহাত বাড়িয়ে সোনাইকে নিজের কোলে নিতে চায়। সোনাই বলে, ছাড়ো তো, তুমি খুব পচা, তুমি খুব খারাপ। বর্ষা বলে, আমার উপর রাগ করছিস কেন তুই? বুবলাই সোনাইকে বলে, এটা কীরকম ব্যবহার? বাড়ির সবার সাথে তুই এক ব্যবহার করছিস আর বৌদির সাথে আরেক ব্যবহার করছিস। তুই বুঝতে পেরেছিস বোধহয় না যে তোর বৌদিকে সবাই একটু হ্যাটা করে কথা বলে, তাই তুইও হ্যাটা করা শুরু করে দিয়েছিস। কমলিনী বলে যে না বুবলাই, বর্ষাকে কেউ এই বাড়িতে হ্যাটা করে চলে না। বর্ষা নিজেই হয়তো এমন কাজ করে যাতে ওকে হ্যাটা হতে হয়, আর বর্ষা যদি এমন কোনো কাজ না করতো তাহলে ওকে কথা শুনতেও হতো না। বর্ষা সোনাইকে বলে, তুই আমার সাথে এরকম করলি? সোনাই বলে, হ্যাঁ করলাম তো। আমি শুনেছি যে তুমি আমার মাকে মাম্মামের নামে ভুলভাল কথা বলছিলে। বাবিল জিজ্ঞেস করে যে কী কথা বলছিল রে? সোনাই বলে, আমি কি অত কথা বলতে পারি, কিন্তু খুব বাজে কথা বলছিল, মাম্মামকে নিয়ে পচা কথা বলছিল। এই কথা শুনে সোনাইকে আবারও শাসন করতে চায় অন্নপূর্ণা, এবং আবার প্রতিবাদ করে কমলিনী। কমলিনী বলে, একদম গায়ে হাত তুলবে না ওর তুমি।
অন্নপূর্ণা বলে, আমার মেয়েকে আমি শাসন করব কি করব না সেটা এখন আপনার কাছ থেকে শিখতে হবে। নতুন রেগে গিয়ে উঠে দাঁড়িয়ে বলে, নিশ্চয়ই তোমরা ওর মাম্মামকে নিয়ে এমন কোনো কথা বলছিলে যেটা ওর কানে লেগেছে। সে হয়তো ভাষায় প্রকাশ করতে পারছে না, তাই এভাবে রিয়্যাক্ট করছে। তোমার আমরা সব শর্ত মানলাম, আমরা ওকে অ্যাডপ্ট করব না, কিন্তু তোমাকেও আমি একটা শর্ত দিচ্ছি। তুমি যদি চাও তোমার বাচ্চা সুস্থভাবে আমাদের কাছে মানুষ হোক, তাহলে কিন্তু যখন তখন এসে তুমি ওকে শাসন করতে পারবে না। তুমি যদি এই শর্তে রাজি থাকো, তাহলেই তোমার বাচ্চাকে আমরা মানুষ করব। পরের সিনে আমরা দেখতে পাই যে প্রসূন এসছে বাড়িতে। মুখটা খুব শুকনো শুকনো। কমলিনী আর নতুন প্রসূনকে বসতে বলে। প্রসূন এসে মিঠির কথা জিজ্ঞেস করে। প্রসূন জানায় যে বউ ভাতে সে একটা অ্যাক্টিভ পার্ট নিতে চায়। কোনো প্রয়োজন পড়লে প্রসূনের কথা যেন নতুনরা মনে করে। কমলিনী জানায় যে ওরা খুব ছোট্ট করেই বউ ভাতের আয়োজনটা করছে। প্রসূন বলে যে মৌয়ের বিয়ে কতটা কি দিতে পারবো আমি তো জানি না, কিন্তু আমি আমার ভাগ্নির বিয়েটা খুব ভালো করে এনজয় করতে চাই, তাই কোনো দ্বিধাবোধ ছাড়াই আমাকে তোমরা বলতে পারো। প্রসূনকে কমলিনী জিজ্ঞেস করে যে তোর কি হয়েছে, তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? নতুন বলে যে তোমার এক্ষুনি চোখে পড়লো, আমি তো সেই শুরু থেকেই দেখতে পাচ্ছি যে ওর মুখটা শুকনো শুকনো। প্রসূন বলে যে না না, কিচ্ছু হয়নি। তারপরে প্রসূন সোনায়ের খোঁজ করে, বাড়ির বাকিদের খোঁজ করে, বর্ষার খোঁজ করে, জিজ্ঞেস করে যে বর্ষা বৌভাতে যাবে কি যাবে না। নতুন বলে যে আমরা সবাইকেই তো বলেছি, এবারে যে যে যাবে তার তার চয়েস। আমি আর তোমার বোন যাব সেটা ফাইনাল। প্রসূন বলে নতুনদা আমিও তোমাদের সাথে আছি। নতুন বলে সে না হয় হলো, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, তোমার কি শরীরটা খারাপ? প্রসূন বলে যে না না, আমার কিছু হয়নি। কমলিনী বলে যে আগে নোটিস করিনি সেটা ঠিক, কিন্তু এখন যখন দেখতে পাচ্ছি যে তোর মুখটা কেমন শুকনো হয়ে আছে, তখন তোকে বলতেই হবে কি হয়েছে। বাড়িতে কি কোনো অসুবিধা হয়েছে? প্রসূন বলে আমার মেয়ে কালকে ফোন করে জানিয়েছে যে সে বিয়ে করেছে। কমলিনী বলে এটা তো ভালো কথা খুব। প্রসূন বলে আমাকে বললে তো আমি না করতাম না, একবার বলতে তো পারতো। বাবা হয়ে মেয়ের বিয়ের কথা বিয়ের পরে জানছি। এখন ওর মা বায়না ধরেছে যে ওর কাছে বিদেশে যাবে। কমলিনী বলে তুইও যা। প্রসূন বলে আচ্ছা ওর জীবনে কি আমার একটু ইম্পর্টেন্স আছে? যদি ইম্পর্টেন্স থাকতো তাহলে কি বিয়ে করার আগে আমাকে বলতো না? নতুন বলে আজকালকার ছেলেমেয়েরা অন্যরকমভাবে ভাবে বিয়েটাকে নিয়ে, আর তুমি জানলেও বা কী করতে? তুমি কি তক্ষুনি যেতে পারতে? প্রসূন বলে নতুনদা তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ না? সান্ত্বনা দিও না, এমন তো নয় যে বিয়েটা কালকে ডিসাইড হয়েই কালকে হয়েছে। বিয়ের ডিসিশনটা তো অনেক দিন আগে থেকেই নেওয়া হয়েছে। যখন সিদ্ধান্ত নিয়েছে তখন জানাতে পারতো, তাহলে আমরা যাওয়ার চেষ্টা করতাম, যেতাম, কিন্তু সেটা তো করেনি। কমলিনী বলে এই যে তোর চিন্তা হতো একা একা বিদেশে গেছে, এখন তো সেই চিন্তাটা হবে না, ওর তো একটা সঙ্গী হলো। প্রসূন বলে কাকে বিয়ে করেছে সেটা পর্যন্ত জানি না, শুনেছি বিদেশি। ফোন করেছিল বাড়িতে, ওর মা কথা বলেছে, আমার বাবা মা কথা বলেছে, কিন্তু আমি কথা বলিনি। নতুন জিজ্ঞেস করে তোমার খুব অভিমান হয়েছে না? একটাই মেয়ে, ওকে খুব ভালোবাসতে, তাই তোমরা বরং যাও বিদেশে ওর সাথে দেখা করে এসো। প্রসূন বলে যে না, একদমই না, তার চেয়ে বেটার হবে আমি আমার ভাগ্নির বিয়েতে পার্টিসিপেট করব। মাঝে মাঝে ওর সংসারে গিয়ে দেখে আসবো যে সংসারটাকে কীভাবে সুন্দরভাবে গুছিয়েছে মিঠি। নতুন বলে যে তুমি অভিমান করো না, তুমি নিশ্চয়ই মিঠির বিয়েতে পার্টিসিপেট করো, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি ভিসাটাও বানিয়ে রাখো, যাতে যখনই মেয়েকে মিস করবে তখনই ওর কাছে চলে যেতে পারো। শুন বলে তোমরা তো জানো ছোটবেলা থেকে ওকে কত যত্ন করে মানুষ করেছি, সেই মেয়ে বিয়ে করার পরে জানাচ্ছে যে সে বিয়ে করেছে, তাহলে একবার ভাবো তো আমাদের মনের অবস্থাটা কি হচ্ছে। এটা কত বড় আঘাত আমার কাছে, একবার ভেবে দেখো তো। মলিনী বলে যে এখন তোর অভিমান হয়েছে বুঝছি, কিন্তু তুই যা ওর সাথে দেখা করে দেখবি মনটা ভালো হয়ে যাবে। নতুন বলে আমাদের দায়িত্ব হলো ছেলে মেয়েদের মানুষ করে দেওয়া, তারপরে ওরা ফ্রি বার্ডস, ওরা ওদের মতো করে বাঁচবে। ওরা কি করবে না করবে, কাকে নিজেদের জীবনে রাখবে কাকে ফেলবে, তাতে আমাদের কোনো হাত থাকে না, আমরা অসহায়। আমার কথা শুনে হয়তো তোমার মনে হচ্ছে যে আমি তোমার ব্যথাটা বুঝছি না, কিন্তু আমি খুব ভালোই বুঝতে পারছি। কিন্তু ওরা ওদের মতো চলবে, এটাই নিয়ম। ছেলে মেয়ে তো, ওদের ওপরে বেশি রাগ করা চলে না। প্রসূন বলে যে না না, রাগ করব না। কার উপরে রাগ করব বলো? নতুন আর কমলিনী প্রসূনকে বাড়ি থেকে খেয়ে যেতে বলে, এবং এও বলে যে বাড়িতে যেন প্রসূনের মাকে ফোন করে দেয়, না হলে মা চিন্তা করবে। প্রসূন বলে যে না, ফোন করার কোনো দরকার নেই, আমি হয়তো বাড়ি ফিরে যাব। নতুন বলে যে না, এখন তোমাকে বাড়ি ফিরতে হবে না, তুমি খেয়ে দিয়ে বিশ্রাম নিয়ে তারপরেই যাবে, আর আমি ছেড়ে আসবো তোমাকে।
প্রসূন বলে, হয়তো আমি এখন বাড়ি যাব না, হয়তো মিঠির কাছে যাব, মিঠিকে দেখে আসবো। সত্যি বুড়ি, তুই মিঠিকে খুব ভালো মানুষ করেছিস। কমলিনী বলে, আমার যতটা না কৃতিত্ব তার থেকে বেশি কৃতিত্ব এই মানুষটার। আমি তো শুধু ঘর সংসার সামলেছি, বাকি সবটা তো দেখেছে এই মানুষটা। প্রসূন বলে, তোকে কিছু বলা মানে নতুন দাকেও একসাথে বলা। নতুন বলে, এই ছেলেমেয়েগুলোর ওপর তো আমার মাঝে মাঝে রাগ হয়, কিন্তু এদের ওপর আমার ভীষণ মায়া। আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে নিজের সন্তান হলে এর থেকে বেশি ভালোবাসা, এর থেকে বেশি স্নেহ কি আমি তাকে করতে পারতাম? বোধহয় সম্ভব ছিল না। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।